আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব চাপা শুটকি ভুনা। প্রথমে ফ্রাই প্যানে কতটুকু তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি একটু বেশি পরিমাণই লাগে শুটকি ভুনাতে। তেলের মাঝে আমি পেঁয়াজ রসুন দেয়া হলে এটাকে ভালো করে নেড়ে তেলের মাঝে ভেজে নেব। ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে উপর নিচ করে নেড়ে ভালো করে ভাজবো। যত ভালো করে ভাজা হবে কাঁচা ভাবটা তত দূর হয়ে যাবে পেঁয়াজ রসুনের। দিয়ে দিব আমি কতটুকু লবণ, যাতে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসে। লবণ দেওয়া হলে আমি এটাকে আরও ভালো করে লবণের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। শুটকি ভুনা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাটা দেয়া হলে এটাকে আমি নেড়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন মশলা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মাখো মাখো হয়ে মিশে যায়। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, এটা একটু ভাজা ভাজা হবে। মশলাটা ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা হলে দিয়ে দেব আমি আগে থেকে চাপা শুটকি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছেঁচে নিয়েছিলাম। এখন ওই শুটকিটাকে আমি পেঁয়াজ রসুনের মশলার মিশ্রণের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব, যেন মশলার সাথে শুটকিগুলি ভালো করে মিশানো হয়ে যায়। এইভাবে নেড়ে আমি এটাকে অনেকক্ষণ ভাজবো। ভাজতে ভাজতে যখন দেখব তেলটা সম্পূর্ণ উপরে উঠে আসছে, তখন মনে করব এটা আমার রান্না রেডি হয়ে গিয়েছে। আর মাঝখানে আমরা একটু লবণটা চেক করে দেখব যে লবণটা ঠিক আছে কিনা। দিয়ে দেব আমি কতগুলি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকে আরও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম লো হিটে আমি এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যখন কষানো হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার চাপা শুটকি ভুনা।